হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি বাসন্তী পোলাও তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক বাসন্তী পোলাও তৈরি করার রেসিপি। বাসন্তী পোলাও তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পোলাওর চাল নিয়েছি। আর এই চালগুলোকে ভালো করে ধুয়ে স্ট্রেনারে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ চিনি, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো ও 1 চা চামচ আদা বাটা দিয়ে সমস্ত উপকরণ চালের সাথে ভালো করে মেখে নিচ্ছি। চালটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে এভাবে 30 মিনিটের জন্য রেখে দিব। এবার বাসন্তী পোলাওটা তৈরি করার জন্য একটি প্যানে 2 টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টি তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 3টি ছোট এলাচ ও 5-6টি লবঙ্গ দিয়ে মশলাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। মশলাগুলোকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 10-12টি কাজু বাদাম ও 1/3 কাপ কিশমিশ দিয়ে আবারও হালকা করে ভেজে নিচ্ছি। মশলাগুলোকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে মেখে নেওয়া চালগুলো দিয়ে চালগুলোকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি।
চালগুলোকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 3 কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। প্রায় 15 মিনিট হয়ে যাওয়ার পর এবার ঢাকনা খুলে পোলাওটাকে আমি হালকা করে নেড়ে এর উপর কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো ছড়িয়ে দেওয়ার পর এবার এই বাসন্তী পোলাওটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দিব। দশ মিনিট দমে রেখে দেওয়ার পর এবার পোলাওটাকে আমি আলুর দম ও আচারের সাথে পরিবেশন করে নিয়েছি। আজকের এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।